আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনামটি হলো প্রথম বঙ্গবন্ধু মুন্সী মেহেরুল্লাহ। নিউজটি লিখেছেন আহসান কবির। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। বঙ্গবন্ধু বললেই দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে বোঝেন। শেখ মুজিবের এই উপাধি বা খেতাব রাষ্ট্রীয় নয়। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকায় অনুষ্ঠিত একটি জনসভায় ছাত্রলীগের তখনকার নেতা তোফায়েল আহমেদ এই খেতাব দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মুজিবকে। তবে এরও প্রায় ৭৮ বছর আগে এই বাংলারই একজন সমাজ সংস্কারক ও ধর্মপ্রচারক মুন্সী মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু উপাধি বা খেতাব দেওয়া হয়েছিল। তাকে এই উপাধি দিয়েছিলেন লেখক ও সংগঠক মির্জা ইউসুফ আলী। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ যে প্রথম বঙ্গবন্ধু উপাধিপ্রাপ্ত এ বিষয়ে নিশ্চিত ইসলামিক স্টাডিজের শিক্ষক ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম। সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজের এই শিক্ষক মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হিজ লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশন শীর্ষক পিএইচডি অভিসন্দর্ভে এই তথ্য উদ্ধৃত করেছেন। তিনি ২০০১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া রহমানের তত্ত্বাবধানে এই অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। মেহেরুল্লাহর কর্মজীবনের ওপর আলোকপাত করতে গিয়ে ডক্টর জহুরুল লেখেন, মুন্সী সাহেবের এরূপ জনপ্রিয়তা ও বাংলার অধিবাসীদের প্রতি সমান মমত্ববোধ ও দয়া থাকার কারণে তৎকালীন সমাজ কর্তৃক প্রদয়ে বঙ্গবন্ধু উপাধি যথার্থই হয়েছে। প্রকৃত লেখক ও সমাজ সংস্কারক রাজশাহী অধিবাসী মির্জা ইউসুফ আলী মুন্সী সাহেবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। মির্জা ইউসুফ 1891 সালে রচিত তার প্রসিদ্ধ ও প্রথম মৌলিক গ্রন্থ দুগ্ধ সরোবর এর ভূমিকাতেই মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ সাহেবকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করেন। ডক্টর জহুরুল বলেন, মির্জা ইউসুফের উক্ত গ্রন্থে সমকালীন মুসলিম বাংলার উন্নয়নমূলক যে মহাপরিকল্পনা উত্থাপিত হয় তার পুরোগামী হিসেবে সমকালীন বঙ্গবন্ধু মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। আমার দেশের এক প্রশ্নে ডক্টর জহুরুল বলেন, থিসিস পেপারের ওপর আয়োজিত সেমিনারে পিএইচডি কমিটির সভাপতি তখনকার উপাচার্য ডক্টর মোস্তাফিজুর রহমান আমাকে প্রশ্ন করেন, মুন্সী মেহেরুল্লাহ বঙ্গবন্ধু হলেন কিভাবে? আমি রেফারেন্স সহ উত্তর দিয়ে ডক্টর মোস্তাফিজ সহ সেখানে উপস্থিত শতাধিক স্কলার ও মাস্টার্স লেভেলের শতিনেক শিক্ষার্থীকে সন্তুষ্ট করতে সক্ষম হই। যথাযথ উত্তর না দিতে পারলে আমাকে পিএইচডি ডিগ্রি দেয়া হতো না। মুন্সী মেহেরুল্লাহ যে বাংলার প্রথম বঙ্গবন্ধু এ কথা লিখেছেন মতিউর রহমান মল্লিকও। ঢাকা ভিত্তিক পেরক্ষণ সাহিত্য সংগঠন 1996 সালের নভেম্বরে মুন্সী মেহেরুল্লাহর স্মরণ সংখ্যা প্রকাশ করে। সেখানে প্রকাশিত বঙ্গবন্ধু মোহাম্মদ মেহেরুল্লাহর শীর্ষক নিবন্ধে তিনি মির্জা ইউসুফ আলী যে মুন্সী মেহেরুল্লাহকে প্রথম বঙ্গবন্ধু উপাধি দেন এ কথা জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ আবু তালিবের লেখা মুন্সী মেহেরুল্লাহ দেশকাল সমাজ গ্রন্থ উদ্ধৃত করে একই নিবন্ধে বলা হয়, সমকালীন মুসলিম মনীষীরা মুন্সী সাহেবকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছেন। নিবন্ধে তিনি মুন্সী মেহেরুল্লাহর কর্মজীবনের ওপর আলোকপাত করে তার অর্জিত অন্য সব খেতাবের কথাও উল্লেখ করেন। তার মধ্যে রয়েছে কর্মবীর, মুসলিম হিতৈষী, দিনের মশাল প্রভৃতি। দৈনিক নয় দিগন্তের সাহিত্য বিভাগে দীর্ঘদিন কাজ করা লেখক গবেষক নাসির হেলাল মুন্সী মেহেরুল্লাহকে নিয়ে যার নিজেরও অনেক কাজ আছে। আমার দেশকে তিনি বলেন, মুন্সী মেহেরুল্লাহকে যে এই জনপদে প্রথম বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় এটি প্রতিষ্ঠিত সত্য। ঊনবিংশ শতাব্দীর লেখক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, ধর্মপ্রচারক মির্জা মোহাম্মদ ইউসুফ আলী তাকে দুগ্ধ সরোবর বইয়ে এই খেতাব দেন। 1858 সালে জন্ম নেওয়া মির্জা ইউসুফ 1891 সালে দুগ্ধ সরোবর গ্রন্থটি লিখেছিলেন, যার কপি এখন দুষ্প্রাপ্য। মুন্সী মেহেরুল্লাহ 1861 সালে 26 ডিসেম্বর মাতুলালয় যশোর জেলার তৎকালীন কালীগঞ্জ থানার গোপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছিলেন যশোর শহরের 6 থেকে 7 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছতিয়ানতলা গ্রামের পৈতৃক বাড়িতে। মাত্র 5 বছর বয়সে তিনি বাবা মুন্সী মোহাম্মদ ওয়ারেস উদ্দিনকে হারান। বই ও পত্র পত্রিকায় প্রকাশিত নিবন্ধন থেকে জানা যায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন একটা পাননি মেহেরুল্লাহ। সামান্য আরবি, ফার্সি ও উর্দু শিখেছিলেন। সেই বুনিয়াদে ছোটখাটো একটি চাকরি জুটে যায় যশোর জেলা বোর্ডে। কিন্তু স্বাধীন চেতা মেহেরুল্লাহ কিছুদিন বাদে চাকরি ছেড়ে শহরের দাঁড়াটানা মোড়ে একটি দর্জির দোকান দিয়ে বসেন। তখন ব্রিটিশ রাজের পৃষ্ঠপোষকতায় বাংলার মিশনারিরা তৎপর ছিল প্রচার প্রচারণার মাধ্যমে স্থানীয় মুসলিম ও হিন্দুদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিতকরণে। মেহেরুল্লাহ প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন। পরে তিনি দার্জিলিং গিয়ে কিছু বইপত্র ও পত্রিকা হাতে পান। এগুলো পড়ে তার ভুল ভাঙে, ফিরে আসেন নিজ ধর্ম ইসলামে। শুধু তাই নয়, এবারে তিনি মিশনারিদের বিরুদ্ধে পাল্টা প্রচার শুরু করেন। মিশনারিরা যেখানে ইসলাম ও সনাতন ধর্মকে হেয় করে সভা করত, মেহেরুল্লাহ সেখানে পাল্টা আক্রমণ
পরিচালনায় লিপ্ত হন। একই সঙ্গে পাদ্রীদের লেখার জবাব লেখার মাধ্যমেই দিয়ে থাকতেন। ক্রমেই তার নামডাক ছড়িয়ে পড়ে গোটা বাংলা ও আশেপাশের এলাকায়। তার ধর্মসভাগুলোতে বিপুল লোকসমাগম হতে থাকে। কারো কারো মতে এখন ওয়াজ মাহফিল নামে খ্যাত অনুষ্ঠান ধর্মসভা নামে মুন্সি মেহেরুল্লাহ প্রবর্তন করেছিলেন বাংলার ভূমিতে। মেহেরুল্লাহ উত্তরবঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মাত্র ৪৬ বছর বয়সে ১৯০৭ সালে ৮ জুন ইন্তেকাল করেন অক্লান্ত পরিশ্রমী এই মানুষটি। জীবদ্দশায় মুন্সি মেহেরুল্লাহ বেশ কিছু বই লিখেছিলেন। তার মধ্যে রয়েছে খ্রিস্টীয় ধর্মের অসারতা, মেহেরুল ইসলাম, খ্রিস্টান মুসলমান তর্কযুদ্ধ, বিধবা গঞ্জনা, পান্ডুনামা, হিন্দু ধর্ম রহস্য, রন্ধ্রে খ্রিস্টান ও দলিলুল ইসলাম, ইসলামী বক্তৃতামালা এবং নবরত্নমালা বা বাংলা গজল। এর বাইরেও মেহেরুল্লাহর লেখা আরও কিছু বইয়ের হদিস বের করেছেন গবেষক নাসির হেলাল। মুন্সি মেহেরুল্লাহর কর্ম, জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ, নিবন্ধন লিখেছেন দেশের প্রখ্যাত লেখক, গবেষক, কবি, দার্শনিকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ফররুখ আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, দেওয়ান মোহাম্মদ আরফজ, আল মাহমুদ, সৈয়দ আলী আহসান, কাজীদ্দিন মোহাম্মদ মুস্তফা, নুরুল ইসলাম, শেখ মোহাম্মদ জমিরুদ্দিন ওরফে রেভারেন্ড জন জমিরুদ্দিন, আনিসুজ্জামান, ডক্টর আবুল আহসান চৌধুরী, শাহে আলী, নাসির হেলাল, শেখ হবিবর রহমান, মোহাম্মদ আবু তালিব প্রমুখ। মেহেরুল্লাহ সম্পর্কে পুস্তক রচনা করেছেন শেখ মোহাম্মদ জমিরুদ্দিন, মোহাম্মদ আসিরুদ্দিন প্রধান, শেখ হবিবর রহমান, মোস্তফা নুরুল ইসলাম, মোহাম্মদ আবু তালিব, মোহাম্মদ শাহাদাত আলী আনসারি, আবুল হাসনাত, দেওয়ান আব্দুল হামিদ, জাবেদ আলী, মোহাম্মদ জিলহজ আলী, নাসির হেলাল, এম মজিদ প্রমুখ। নাসির হেলাল সম্প্রতি মুন্সি মেহেরুল্লাহ জীবন ও কর্মগ্রন্থ উল্লেখ করা হয়েছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর নামের বানান নিয়ে জটিলতা রয়েছে। আমরা মুন্সি সাহেবের স্বাক্ষর সংগ্রহ করেছি। তিনি সেখানে তার নামের বানান লিখেছেন মোহাম্মদ মেহেরুল্লাহ। অপরদিকে তার প্রথম ছেলে মনসুর আহমেদ স্বহস্তে তৈরিকৃত তাদের বংশ তালিকায় মুন্সি সাহেবের নামের বানান লেখা হয়েছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। যশোরে মুন্সি মেহেরুল্লাহর নামে বেশ কিছু স্থাপনা, স্থান ও সড়ক রয়েছে। এর মধ্যে যশোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টাউন হল মাঠের নামকরণ করা হয়েছে মুন্সি মেহেরুল্লাহ ময়দান। শহরের একটি সড়ক ছাড়াও রেলওয়ের একটি স্টেশন রয়েছে তার নামে। রয়েছে বাড়ির পাশে মুন্সি মেহেরুল্লাহ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান, যেটি জীবদ্দশায় প্রতিষ্ঠিত করেছিলেন মুন্সি মেহেরুল্লাহ স্বয়ং। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত একটি ছাত্রাবাসের নাম মুন্সি সাহেবের নামে করা হয়েছে। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।